টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি এখনকার পর্বে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কিভাবে আসে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। কিন্তু যদি কোণগুলো সমকোণ হয় সেক্ষেত্রে কিন্তু বর্গ হবে। রম্বসের চারটা বাহুই সমান হবে। তো রম্বসের ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো আমরা সেই রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ওই সূত্রটাই আমরা বের করব। দেখো যে ব্যাপারটা আমরা লিখব। দেখো, আমরা একটা চিত্র অঙ্কন করেছি। এ বি সি ডি একটি রম্বস। রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। এর হচ্ছে এসি একটা কর্ণ আর বিডি আর একটা কর্ণ। তো এই এসি কর্ণ এবং বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করে। এসি ইকুয়াল টু D1 দেওয়া আছে এবং বিডি ইকুয়াল টু D2 দেওয়া আছে। তো আমরা লিখব, মনে করি এ বি সি ডি রম্বসের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এসি ইকুয়াল টু D1 আর বিডি ইকুয়াল টু D2 এসি কর্ণ এসি রম্বসটিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। মানে এসি কর্ণটি ABCD রম্বসকে এই ত্রিভুজ আর এই ত্রিভুজে বিভক্ত করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অষ্টম শ্রেণীতে তোমাদের একটা উপপাদ্য ছিল। তো দেখো যে ব্যাপারটা মানে হবে এও ইকুয়াল টু সিও আর বিও ইকুয়াল টু ডিও, আর এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এক সমকোণ হবে। তাহলে ত্রিভুজ ACD এর উচ্চতা ডিও ইকুয়াল টু, দেখো ডিও ইকুয়াল টু, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু বিডি ইকুয়াল টু D2, তাহলে ডিও ইকুয়াল টু হবে D2/2 হবে। তাহলে লিখতে পারি অতএব ABCD রম্বস এর ক্ষেত্রফল সমান, দেখো যে ব্যাপারটা এই রম্বসের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ লিখতে পারি। তার মানে যেহেতু দুইটা ত্রিভুজ সমান তাহলে লিখতে পারি 2 ইন্টু ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু, আমরা জানি ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি। দেখো ACD এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হবে কিন্তু এসি ইকুয়াল টু হচ্ছে D1, মানে ভূমি হচ্ছে D1 আর উচ্চতা হচ্ছে ডিও সমান আমরা পেয়েছি D2/2। তার মানে D2/2, তাহলে 2 কাটে, তাহলে আমরা পাই হাফ D1 ইন্টু D2, মানে রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে D1 ইন্টু D2, মানে D1 ইন্টু D2। এখন দেখো যে ব্যাপারটা আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন রম্বসের যদি পরিসীমা বের করতে বলে সেক্ষেত্রে দেখো আমরা জানি রম্বসের চার বাহুই সমান, তাহলে পরিসীমা সমান হবে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। দেখো, আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র পেলাম হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখন যদি দুইটা কর্ণ দেয়া থাকে তাহলে আমরা খুব সহজেই রম্বসের ক্ষেত্রফল বের করতে পারি। তার মানে হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয় যদি গুণ করলেই ক্ষেত্রফল পাবো। এখন যদি বলে যে একটা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি কর্ণ দেওয়া আছে, অপর কর্ণ বের করতে হবে, তাহলে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু D1 D2 হবে। এখানে একটা কর্ণ দেওয়া আছে, তাহলে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য খুব সহজেই বের করতে পারি ক্যালকুলেশন করে। তো এই টাইপের রম্বস সম্পর্কিত অনেকগুলো অঙ্ক তোমাদের পাঠ্য বইতে আছে। আমি চেষ্টা করেছি সবগুলো অঙ্কই সমাধান করে দেওয়ার। আর এই সূত্রের প্রমাণটা করার একটাই কারণ, যে সূত্রটা কিভাবে আসে এটা তোমাদের জানার দরকার, এই জন্যই করানো হয়েছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই বাই।